কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা এখন গাজল থেকে গাড়ি ছেড়ে দিলাম, যাচ্ছি আমরা। আমাদের মাল আছে বলতে পারো, মানে গুয়াহাটির চালান আছে আমাদের। এখন বলেনি গুয়াহাটিতে যেয়ে বলতে পারবো কোথাকার মাল আছে, মানে ওখানে গিয়ে চালান দিবে। তো দেখা যাক কোথায় খালি হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রায়গঞ্জ। রায়গঞ্জ বাইপাসে আছি। আগে অত ভালো লাগতো না, মানে জাম হতো, ভিতর দিয়ে যেতে হতো। এখন বাইপাস হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল বাইপাস হওয়া অবশ্য। তো ভিডিও বানানো হয়নি, এতদিনে বানালাম আমি। মানে আগে ভিতর দিয়ে টাউন দিয়ে যেতে গেলে অনেকক্ষণ জাম্পে থাকতে হতো, গেটে থাকতে হতো। আর আমার দোষকে দেখছো আজকে বসে আছে কেউ। अभी बाढ़ आ जाएगा तो गाड़ी कहाँ पे रहेगा और तुम लोग कहाँ में रहोगे। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম। আমরা লাগিয়েছিলাম শ্রীরামপুর বর্ডারে, পার্কিং এ ছিলাম। ওখান থেকে বেরিয়ে গেলাম, গাড়ি ছেড়ে দিলাম। এখন যাচ্ছি দুটা, আমরা গাড়ি ছেড়ে দিলাম এখন বরঞ্চ এখান থেকে। जाके पीछे তো আমরা বান্দর দুয়ারের পিছনে লাগিয়ে আছি গাড়ি, সকালে লাগিয়েছি এখানে। দিয়ে এখন খাওয়া টাওয়ার বানালাম, বানিয়ে টানিয়ে এখন খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আমরা এখান থেকে বেরাবো, আমাদের শিলাপাথরের মাল আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, গাড়ি মেন রোডের পাশে লাগা আছে। এখানে একটা পার্কিং আছে, মানে সরকারি পার্কিং। এটাতে সব কিছু বড় গাড়ি লাগে। আর চার সাইডে চা বাগান, এপাশে চা বাগান। তো আমার গাড়ি পিছনে লেগে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখা যাক, আজকে যদি 7-8টার মধ্যে ঢুকতে পারি তো কালকে সকাল সকাল খালি হয়ে যাবে। তো টিপটা মার খাবে না আমাদের। এবার তো দেখা যাক, যাই। পার্টিকে ফোন করেছিলাম, পার্টি বললো আসো, দেখা যাক কালকে খালি হয়ে যাবে তোমার। তো আমার আগে একটা গাড়ি আছে, সেই কারণে আমাকে গাড়ি একটু সকালে ছাড়তে হবে, না তো ও যদি আগে ঢুকে যায় তো ওর খালি হয়ে যাবে আগে। আমার তখন একদিন মার খেয়ে যাবো, মার খেয়ে গেলে তখন লোড হবে না তারপরের দিন। এরকম হচ্ছে ব্যাপার। এবার দেখা যাক কি হয়, যাই। ফোন করেছিলাম, পার্টি ডাকলো শিলাপাথার, ও লোকেশন পাঠালো, আমরা লোকেশন মারলাম। তো এখনো দেখাচ্ছে এখান থেকে 200 কিলোমিটার মতো। দেখা যাক কালকে রাত্রে কটা দিয়ে পৌঁছেছি ওখানে। মানে দূরাত থেকে জেগে আছি, তো সেই কারণে একটু সকালে গাড়ি ছেড়ে দিলাম। ওখানে যদি একটু তাড়াতাড়ি পৌঁছি তো ঘুমাবে, আমাদের টেনশন হবে না। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা শিলাপাথার, যেখানে খালি হবে। গোডাউনে লাগিয়ে দিয়েছিলাম এখানে রাত্রে, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। এখন পার্টি আসলো, দিয়ে বলছে চলো কাঁটাতে। তো ঠিক আছে চলো তাহলে। ও বলছে কি নতুন কাঁটাতে হবে কাঁটা। তো সেই কারণে এখান থেকে 2 কিলোমিটারের মতো যেতে হবে আমাকে কাঁটা করতে। তো এখন যাচ্ছি আমরা কাঁটা করার জন্য, বেরিয়েছি। তো পার্টি আগে আগে যাচ্ছে বাইক নিয়ে, আমরা পিছনে পিছনে। তো ফাইনালি আমাদের গাড়ি কাঁটা করে আমরা চলে এসেছি, এখন গোডাউনে ঢুকছি গাড়ি নিয়ে। তো এখানেই খালি হবে আমার, এটা গোডাউনে। তো বললো তিরপাল রশ্মি খুলো, তো সেই কারণে আমরা তিরপাল রশ্মিও খুলছি এখন, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটাই গোডাউন, অনেক বড় আছে, এখন নতুন আছে, বানাচ্ছে। তো আমাদের রশ্মি গোছা হয়ে গেছে। আমরা ওপরে তিরপাল, মানে টেলারে একটু অসুবিধা হয় ওপরে, সেই কারণে নিচে ফেলে দিলাম তিরপাল, দিয়ে নিচে গোছাবো। তো ফাইনালি আমাদের লেবারও চলে এসছে, মাল খালি হতে লেগেছে আমাদের, এই দেখতেই পাচ্ছ। তো খালি রডের ব্যান্ডেলগুলো, তো আমাদের খালি হতে হতে দেখা যায় খাওয়ার বানাও হয়ে যাবে। সেই কারণে আমি বললাম তুই খাওয়ার বানা, আমি গাড়ি টাড়ি খালি করছি। তো বাপন খাওয়ার বানাচ্ছে এখন। তো কিছু পেলো না, দোকান গেল, তো ওই ডিম আলু গাজরা নিয়ে আসলো, এগুলোই নিয়ে আসলো, দেবো বানাচ্ছে। তো আমি খালি টালি করছি, গাড়ি আগে পিছিয়ে করতে হচ্ছে। সেই কারণে আমিও ওখানে আছি, গাড়ির কাছে দিয়ে আসলাম, দেখছি কি বানাচ্ছে ও, কি করে বানাচ্ছে। তো আমাকে তো দেখতে লাগবে, সে কারণে আমি দেখি। তো চলে এসেছি লেবার, তো দেখছি লেবার চলে গেছে খাওয়া দাওয়া করতে, লেবার নেই। তো অর্ধেকটা খালি হয়ে গেছে প্রায়, এখন বাজছে 12:30 মতো। তো দেখা যাক কতক্ষণে খালি হচ্ছে না হচ্ছে। তো লেবার চলে এসছে খাওয়া দাওয়া করে। তো বলছে গাড়ি লাগাও, তো সে কারণে আমিও গাড়ি লাগাচ্ছি এখন। তো অসুবিধা, মানে ওখানে লোড দিয়েছে, ঠিকঠাক করে লোড দেয়নি।
মানে 8-এর 10-এর এরকম রড দিয়েছে, তো 2-3 টন করে দিয়েছে, ফের ওগুলো মাল দিয়ে দিয়েছে তো 16-র। মানে একই সাথে যদি ফের হতো তো ফের ভালো হতো, মানে ধরে নাও 10-এর রড আর যতটা দরকার দিয়ে দিল, ফের 16-র এরকম করে দিতেও তো অসুবিধা হতো না। মানে আগে পিছিয়ে প্রচুর করতে হচ্ছে, 10-15 বার হয়ে গেল অলরেডি স্টার্ট করা গাড়ি। মানে এর মানে জায়গায় জায়গায় মাল ফেলা আছে, এখানে 10-এর এক জায়গাতে তো ফেলে হবে না, ওকে তো মালটা বিক্রি করতে লাগবে, তো সে কারণে আলাদা আলাদা করে ফেলছে মাল। তো সেই কারণে ব্যাকে আগে পিছিয়ে করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে। দেখা যাক, তবুও তো খালি করতে হবে, না হলে তো ফের হবে না। তো সেই কারণে আরও বিশেষ করে লাগিয়ে দিই গাড়ি। তাও আমার গাড়ি যদি সকালে খালি হয়ে যায় তো এখান থেকে বেরোতে পারবো, তাড়াতাড়ি যেতেও পারবো এখান থেকে। তো সেই কারণে আমিও ব্যাকে লাগাচ্ছি, লেবার বলছে আয় আয় বলছে। তো ফাইনালি আমার গাড়ি খালি হয়ে গেছে, তো এখন যাবো কাটাতে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবে।